আমার ব্যথা করছে, প্লিজ ছাড়ো। জ্বলে যাচ্ছে ব্যথা, এমন কেউ করে? আরে শুরু করতেই তো দিলা না। আর প্রথম প্রথম একটু ব্যথা লাগে, ভয় পাওয়ার কিছু নেই। না থামো বলছি। এত ব্যথা পাবো জানলে আমি তোমার ঢুকাতে দিতাম না, এখন রেখে দাও, পরে হবে প্লিজ। আরে ঢুকে গেছে তো, একটু ধৈর্য ধরো। একটু তেল লাগালেই ঢুকে যাবে। এত মোটা যে ঢুকতে চাইছে না। খালি ঢুকাঢুকি ধান্দা, কোনো বুদ্ধি নেই মাথায়? বুদ্ধি করে কাজ করতে পারো না? এত সহজ একটা কাজ তবুও পারলে না? দেখো আমি জানতাম না যে এত টাইট হবে। জানলে কি আর এভাবে ঢুকাতাম? এই তো ঢুকে গেছে। আর চেঁচো না, সব ব্যথা চলে যাবে এক্ষুনি। উফ বাবা, বাঁচলাম। এমন ভাবে ঢোকালে যেন মনে হচ্ছে ছিলে গেছে, পুরো লাল হয়ে গেছে। দেখো, দেখো কেমন লাল হয়ে আছে। সরি বেবি, আমি বুঝতে পারিনি। নেক্সট টাইম খেয়াল রাখবো। হয়েছে হয়েছে, আর সরি বলতে হবে না। যা করার তা তো করেই ফেলেছো। তেল পানি কত কাহিনী না করলে ঢোকানোর জন্য। এইভাবে বলছো কেন? আমি তো জাস্ট তোমাকে আনন্দ দিতে চাইছিলাম। কিন্তু তুমি যে এত ব্যথা হবে সেটা কি আমি জানতাম? রক্ত বের করে ফেলেছো। আমি কালকে সকালেই আম্মুকে বলে দেবো। এই না না না, একদমই না। আম্মুকে বলো না প্লিজ। আম্মু আমাকে ঝাড়ু দিয়ে পেটাবে। আমি তো বলবোই বলবো। যে আপনার ছেলে একটা অপদার্থ, কোনো কাজ ঠিক মতো করতে পারে না সে। আম্মু আমাকে ছিঁড়ে খাবে, আর সবার সমানে মান সম্মান যাবে। হয়েছে হয়েছে বাপু, তোমার আবার মান সম্মান আছে নাকি? অপমান করলে একটু ভালোভাবে করো। এইভাবে কি অপমান করে? এই শোনো, ঢুকিয়ে তো দিলে, এখন তো আর বেরই হচ্ছে না। ছিঁড়ে যাবে মনে হচ্ছে। তুমি কি ঢুকানোর সময় সুপার গ্লু আঠা ব্যবহার করেছিলে নাকি? না। কেন বলো তো? হঠাৎ কেন আঠার কথা বললে? প্রথমে তো ঢুকতেই চাচ্ছিল না, পরে তেল দেওয়াতে পিছলে ঢুকে গেল, আর এখন বেরোতেই চাইছে না। উফ, মনে হচ্ছে কামড়ে ধরিয়ে। প্লিজ বের করো না, খুব জ্বলছে তো। কেঁদো না তুমি। আমি বের করার চেষ্টাতেই তো আছি। এই, থুথু দিয়ে ট্রাই করি, কি বলো? যা খুশি করো, কিন্তু বের করো। ছোটবেলায় শুনেছিলাম সাবান দিয়ে ঢুকালে নাকি ভালো হয়। বাব্বা, এটাও জানো? তো প্রথমে সাবান দিয়ে ঢুকাতে দিলেই তো পারতে। এই আম্মুকে ডাকো না, আম্মু নিশ্চয়ই বের করে দিতে পারবে। আমি এত টানাটানি করে বের করতে পারলাম না, আর আম্মু পারবে? আচ্ছা, আম্মুকে একটা ফোন দিচ্ছি, ওয়েট। যা করার জলদি করো না, আমার খুব জ্বলছে তো। সাব্বির ওর আম্মুকে ফোন দিল। ফোন বেজে চলেছে কিন্তু কিছুতেই কেউ ধরছে না। বাজছে আর কেটে যাচ্ছে। কয়েকবার চেষ্টা করার পরেও কল ধরলো না। রাত তো তেমন হয়নি, আম্মু কি এখনই ঘুমিয়ে পড়লো? এখন কি করবো বুঝতে পারছি না। আচ্ছা দাঁড়াও, সাবান মেখে তারপর ট্রাই করি। সাব্বির ওয়াশরুম থেকে সাবান এনে হিয়ার আঙ্গুলে ভালোভাবে লাগিয়ে দিল। এবার টান দিতেই বেরিয়ে গেল আংটিটা। আরে বাবা, বড় বাঁচা বাঁচলাম আমি। তোমার ওই আংটি তোমার কাছেই রাখো। এত দাম দিয়ে আংটি কিনে লাভ কি, যদি ঢুকাতে আর বের করতে এত কষ্ট হয়। সরি বেবি, খুব কষ্ট হয়েছে তাই না? দেখি আঙ্গুলটা, আহারে, লাল হয়ে গেছে। দাঁড়াও, মলম লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দাও। সাব্বির ড্রয়ার থেকে ফার্স্ট এইড কিটটা বের করলো আর মলমটা বের করলো এবং আস্তে আস্তে হিয়ার আঙ্গুলে আলতোভাবে লাগিয়ে দিতে লাগলো। আহ, এবার শান্তি লাগছে। সাবির, তুমিও অনেক কষ্ট করেছো বেবি, তুমি এবার ঘুমাও। রাত তো অনেক হলো, বেশি রাত জাগা ঠিক হবে না। ঘুমাবো? ঘুমাবো মানে? আজ আমাদের বাসর রাত হিয়া। এরা জীবনে একবার আসে, আজকে একটু ওসব করবো না? না, একদম না, একদম কাছে আসার চেষ্টা করবে না। তোমাকে আমার পাশে ঘুমোতে দিয়েছে, এটাই তো তোমার সাত পুরুষের ভাগ্য। এমন ভাবে বলছো কেন বেবি? একটা রাতই তো। না, দূরে যাও, কাছে আসবে না বললাম। তোমাকে বিয়ের আগেই শর্ত দিয়েছি যে আমার পরীক্ষা শেষ হওয়ার আগে আমাকে টাচ করা যাবে না, কিন্তু তুমি টাচ করছো, প্লাস অনেক দূর পর্যন্ত গিয়েছো। এই বেবি, এমন করো না প্লিজ। বেশিক্ষণ লাগবে না। আমি তো জানি তুমি টি-20 খেলোয়াড়, তোমার দ্বারা টেস্ট সম্ভব না। আর আমি এখন চাইও না। একবার প্লিজ। সাবির, হাত সরাও। এখন এক কথা বারবার বলতে ভালো লাগছে না। আমার শাড়ি টানছো, আমি কিন্তু কামড় দিব এবার। কামড় আমিও দিতে পারি, আমারও দাঁত আছে। এখন ঘুমাও বেবি। তুমি না আমার শোনো বেবি, আমার কিউট বেবি, প্লিজ ঘুমাও। আর বেশি দিন নেই তো, পরীক্ষার আর মাত্র 1.5 বছর বাকি। কি বললা? মাত্র 1.5 বছর? তুমি জানো 1.5 বছর মানে কি? 1.5 বছর মানে 447 দিন, 13,128 ঘন্টা, 7,87,680 মিনিট, 4,72,60,800 সেকেন্ড। তুমি হিসাবও করে ফেলেছো। তুমিও না পারো বটে। এই শোনো, যা করার করো। আমি না বলছি মানে না। যাই বলো হবে না কিন্তু। আমি ঘুমালাম, ডিস্টার্ব করবে না। যদি ইচ্ছে করে তাহলে জড়িয়ে ধরে ঘুমাতে পারো। একটুকু স্যাক্রিফাইস করলাম আমি।
এর থেকে বেশি কিছু না। হিয়ার মুখে এই কথা সাব্বির শুনে একটা বড় নিঃশ্বাস ফেলল। আজকে আর চাই হলো বিড়াল মারাটা আর হলো না সাব্বিরের। আজকে ব্যর্থ। কালকে বন্ধুদের সামনে কি করে মুখ দেখাবে সাব্বির? বন্ধুরা যখন বাসরের বীরত্ব নিয়ে গল্প শুনতে চাইবে, তখন সাব্বির কি জবাব দিবে তাদের? এসব ভাবতে ভাবতে সাব্বিরের চোখে ঘুম নেমে এলো। একটা বিশাল বড় বিল্ডিং এর ছাদে দাঁড়িয়ে আছে সাব্বির আর হিয়া। বিল্ডিং এর রেলিং এর পাশে দাঁড়িয়ে আছে ওরা।